ঠাকুরবাড়িতে রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক শান্তনু ঠাকুরের সঙ্গে সাক্ষাতে জল্পনা ছড়ালো। শান্তনু ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। ঠাকুরবাড়িতে মধুপর্ণা ঠাকুরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এমনই দাবি মুকুটমণি অধিকারী। আমরা এখানে গাড়ি কিনেছি, নতুন গাড়ি পুজো দিতে এসেছি। মধুপর্ণা ঠাকুরের বাড়িতেও গেছি, জেঠু জেঠিমার সঙ্গেও দেখা করেছি। এখানে ঠাকুর বাড়িতে যারা আছে সবার সাথে দেখা করেছি, মন্দিরে গেছি, পুজো দিয়েছি। বিজেপি থেকে ফিরতে পারে এমন কোনো বিষয় আছে? আরে বাবা না, ঠাকুর বাড়িতে এখানে তো আমরা আসতাম, আমার বাবা মমতা বলার এখানে আসতো, আমরা 3 জেনারেশন ধরে ঠাকুর বাড়িতে আছি। ঠাকুর বাড়িতে দীর্ঘদিন হয়ে গেছে শান্তনু ঠাকুরের সঙ্গে সেইভাবে আপনাকে সাক্ষাৎ করতে দেখা যায়নি? না, আমরা আগের বারও এসেছি, দেখা হয়েছে তো। এই যে পুজোতে গতবার বারণী মেলাতে এসেছি, তখন সবার সাথে মায়ের সঙ্গে দেখা হয়েছে, সোমা মায়ের সঙ্গে দেখা হয়েছে, মমতা বলার সঙ্গে দেখা হয়েছে, মধুপর্ণার সঙ্গে দেখা হয়েছে। বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুরের আবার পাল্টা দাবি, তার সঙ্গে দেখা করেননি মুকুটমণি অধিকারী। টু বি ভেরি অনেস্ট, উনি কারোর সাথে দেখা করেনি। আমাদের বাড়িতে, মানে আমাদের সাইডটা, শান্তনু দাদার বাড়িটা ওই সাইডে, আমাদেরটা সামনে। আমাদের সাথে উনি দেখা করতে আসেনি। যেহেতু এটা ঠাকুর বাড়ি, সবাই আসতে পারে, সবার সাথে সবার দেখা হতেই পারে। কিন্তু আমি বুঝতে পারছি না মিডিয়ার সামনে মিথ্যে কথাটা বলা কেন, মানে মিথ্যে কথাটা কেন বলে এখানে সবার জন্য মাথার মধ্যে একটা মাইন্ডে একটা কোয়েশ্চেন মার্ক থেকে যায় যে মিথ্যে কথা কেন বলে। বলতেই পারতো যে দেখা করিনি বা অন্য কিছু বলতেই পারতো, না হলে কিছু বলতে নাই পারতো, কিন্তু মিথ্যে কথাটা বলা, ওখান থেকেই কোয়েশ্চেন মার্ক রাইজ হচ্ছে যে কেন উনি মিথ্যে কথা বললো এবং ওনার সাথেই কেন। যেহেতু আমরা একদিক থেকে রাজনৈতিক ধর্মনৈতিকভাবেই আমরা বলতে পারি একটা সম্পর্ক থেকে থাকে, যে কেউ আসতে পারে, কিন্তু রাজনৈতিক হিসাবে আমরা তৃণমূল করি, উনিও তৃণমূলেরই বিধায়ক এবং তৃণমূলের দিকে না এসে বিজেপির তরফে গেছে, এটাও একটা সন্দেহজনক কথা। ঠাকুরবাড়িতে গতকাল শান্তনু ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেন মুকুটমণি অধিকারী। 8 ঘন্টা কথা হয়েছে। সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন মুকুটমণি অধিকারী এবং শান্তনু ঠাকুর দুজনেই। ও মেইনলি গাড়ি পুজো দিতে এসেছিল এখানে, তো সে পুজো দিতে এসছে, তো এসছে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আর কি করলো, কথাবার্তা হলো, এমনি এমনি কিছুই না, সৌজন্য সাক্ষাৎ করেছে। ভোটের মুখে শুধু কি সৌজন্য সাক্ষাৎকার নাকি দলে ফেরার নিয়ে কোনো বিষয়? দলে ফেরা নিয়ে ওসব নিয়ে আলোচনা হয়নি, ও মেইনলি গাড়ি পুজো দিতে এসছে, যার জন্য আমার সঙ্গে দেখা করে গেল আর কি, এই আর। দলে ফিরতে পারে এমন কোনো কিছু কথা হয়? সেটা তো ও বলতে পারবে ভালো। আজকের বৈঠকে কি তেমন? আজকে বৈঠকে ওই সব কথা হয়নি, এমনি এলো, বললাম যে বসো। এবার ঘোলা বাইক মিছিল আটকে দিল পুলিশ। ঘোলায় রাস্তা অবরোধ করলো বিজেপি। ঘোলার কাঠগোলায় মধ্যমগ্রাম রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপি। বাগুইআটিতে বিজেপির পরিবর্তন যাত্রার মিছিলে উত্তেজনা ছড়ালো। বিজেপি কর্মীদের মিছিল আটকে দেয় পুলিশ। বিজেপির পরিবর্তন যাত্রার মিছিলে উত্তেজনা। 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি আহত 2 তৃণমূল কর্মী। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অনশনে আক্রান্ত 2 তৃণমূল কর্মী। বিজেপির পরিবর্তন যাত্রার মধ্যেই রক্ত ঝরল হাজিনগরে। হালিশহর থানার হাজিনগরে সেখানে গতকাল সন্ধ্যায় 2 তৃণমূল কর্মী তারা যখন ফিরছিলেন সেই সময় স্কুটিতে করে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ বিজেপি নেতা এবং কর্মীদের বিরুদ্ধে। 20-25 জন তাদের স্কুটি আটকে তাদের উপর হামলা চালায়, রড দিয়ে মারা হয় এবং তাদেরকে এই মুহূর্তে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি হয়েছিল? আমরা স্কুটি নিয়ে যাচ্ছিলাম উৎসবের জন্যে, দাদা বসেছিলেন। ওরা হাজিনগর যেরকম আমরা ঢুকলাম বাড়ির থেকে, এইদিকে আসার সময় ওরা হাটাক করে 2 জন 10-20 জনকে নিয়ে দাঁড়িয়ে গেল রাস্তায়। তারপরে গালটাল দিয়ে আরম্ভ করলো, পিছন থেকে রড দিয়ে আমাকে মারলো প্রথমে। কারা এরা? এরা অমিত চৌবে আর ধীরাজ ঝা ছিল, ওদের পুরো টিম ছিল। আপনারা তো তৃণমূল? হ্যাঁ, আমি তৃণমূল কর্মী একটা।
কি আপনাদের মানলো কেন? মানলো এটা পরিবর্তন ওদের যে যাত্রা নিকলেছে বার করেছে, এই পরিবর্তন যাত্রা ওরা এই শুভ এইটা দিয়েছে আরম্ভ। আপনাদের উপর রাগ? আমার উপরে রাগ এমনি কি, দাদা যে আছেন কাজ করছেন, এগিয়ে যাচ্ছেন, যেরকম ওই দিকে হিন্দু সংগঠনে করতেন কাজ, আজকে এই দিকে এসে আমরা মা মানুষের কাজ করছেন, সেই এই দিকে ওদের জ্বালা আছে। আপনারা গতকাল কোথা থেকে আসছিলেন এবং কি হয়েছিল? ওখানে ওই অমিত চৌবে আর ধীরজ ঝা নেতৃত্বে 20-15 জনকে নিয়ে, এটা এই প্রাক্তন সাংসদ অর্জুন সিং গুন্ডা বাহিনী একটা টিম আছে, ওরই সদস্য বিজেপি মন্ডল প্রেসিডেন্ট আছে অমিত চৌবে। ওরা হঠাৎ 15-20 জনকে নিয়ে ওখানে হঠাৎ আমার স্কুটি আটকিয়ে আবার একে মেরে দিয়েছে রোডে। রোড থেকে মেরে বাঁচাওয়ার জন্য হাতে লেগে গেছে। আবার আমাকে এখানে ঘুষি দিয়ে মেরেছে, বুকে মেরেছে, কোমরে মেরেছে, লেগেছে। এটাই মানে এই পরিবর্তন বিজেপি নেতৃত্ব আজকে পরিবর্তন যাত্রা বেরোচ্ছে। কোনো দিনে অভদ্র ব্যবহার করেছি, আমার সঙ্গে যা হলো অনশন তাহলে করছে? একদম অনশন, আরেস্ট ওকে করতে হবে, যত পর্যন্ত আরেস্ট না হবে আমি গ্রহণ করব না। পুলিশ বলছে পুলিশ মতন কাজ করবে, মানে 20-25 জন ছিল, ঠিক না, কিন্তু নেতৃত্বে এরা দিচ্ছে। ইতিমধ্যেই হাসপাতালে অনশন শুরু করেছেন হিন্দি প্রকোষ্ঠের নেতা হংসরাজ সিং, এবং তার বক্তব্য যতক্ষণ না হালিশহর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছেন ততক্ষণ পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। যদিও এই হামলার ব্যাপারে এখনো পর্যন্ত বিজেপির কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।